আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করছি রসুন ও বোম্বাই মরিচের আচারের রেসিপি। শুরুতেই আমি একটা প্যানে সামান্য সরিষার তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হওয়ার সাথে সাথে বেশ কিছু রসুন দিয়ে দিচ্ছি। এখানে আমি কিছু রসুন কোয়া, কিছু আবার কেটেও দিয়েছি। আপনারা চাইলে এখানে দেশি রসুনটাও ব্যবহার করতে পারেন। এখন অ্যাড করে দিচ্ছি সামান্য মরিচ গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য জিরা গুঁড়ো ও ধনিয়া গুঁড়ো। সবগুলো মশলা ভালো করে মিক্সড করার পর অ্যাড করে দিচ্ছি সামান্য আদা বাটা। আদা বাটাটা অবশ্যই আপনার আচারের পরিমাণের উপর নির্ভর করবে। আমি এখানে 1 চা চামচ আদা বাটা অ্যাড করেছি। মশলাগুলো খুব ভালো করে রসুনের সাথে একটু ভেজে নেব। তারপর অ্যাড করে দিব এই আচারের মূল আকর্ষণ বোম্বাই মরিচ। আমি এখানে বেশ কিছু বোম্বাই মরিচ কেটে এবং কিছু আস্ত অ্যাড করেছি। অ্যাড করে দিচ্ছি একটি কাঁচা আম কুচি ও 1 কাপ আগে থেকে ভিজিয়ে রাখা তেঁতুলের মাড়। এই সবগুলো উপাদান খুব ভালো করে মিক্সড করে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষা গুঁড়ো। আপনারা এখানে সরিষা বাটাটাও ব্যবহার করতে পারেন। অ্যাড করে দিব 1/2 কাপ হোয়াইট ভিনেগার। এই ভিনেগারটা দেওয়ার ফলে আপনার আচারটা দীর্ঘদিন ভালো থাকবে। আপনি রোদে না দিয়েও ফ্রিজের বাইরে রেখেও অনেক দিন আচারটা সংরক্ষণ করতে পারবেন। এখন অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ 5 ফোড়ন আর অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো চিনি। এই সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্সড করে ভিনেগারটা শুকিয়ে যখন তেলটা উপরে চলে আসবে তখন আমি অ্যাড করে দিচ্ছি আরও 1 কাপ সরিষার তেল। এতে করে আচারটা খুব ভালো করে সেদ্ধ হয়ে সবগুলো উপকরণ আর তেলের সাথে মিশে যাবে। এইভাবে রান্না করে নিব আরও 10 মিনিটের মতন। যে 10 মিনিট পর আচারের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, তেলটা উপরে চলে এসেছে। এখন অ্যাড করে দিচ্ছি আরও 1 টেবিল চামচ 5 ফোড়ন গুঁড়ো। তেল উপরে চলে এসেছে আর সবগুলো উপাদানও খুব ভালো করে তেলের সাথে মিশে গেছে। এত সুন্দর স্মেল বের হচ্ছে, মনে হচ্ছে এখনই আমি খেতে বসে যাই। এই তো আমার আচার রেডি। এখন আমি এটা নামিয়ে ঠান্ডা করে একটি জারে সংরক্ষণ করব। আর এইভাবে ভিনেগার দিয়ে আচারটা বানালে 6 মাস থেকে 1 বছর পর্যন্ত আচার রেখে